সাকিব আল হাসান ফিরছেন বাংলাদেশে। সাকিব আল হাসানকে আবারও দেখা যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সিতে। ডিসিশন ফাইনাল, সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ক্ষেত্রে খুবই প্রোঅ্যাক্টিভ রোল প্লে করেছে। বাংলাদেশ সরকারও গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। ফলে আগামী 11ই মার্চ থেকে পাকিস্তানের বিপক্ষে যে ওয়ানডে সিরিজ বাংলাদেশের, সেইখানটাতেই মিরপুরের হোম অফ ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে আবারও তার প্রিয় 75 নম্বর জার্সিতে ব্যাটিং করতে দেখা যাবে, বোলিং করতে দেখা যাবে, ফিল্ডিং করতে দেখা যাবে। এর আগে একবার যে সাকিব আসতে চেয়েছিলেন, আমেরিকা থেকে দুবাই পর্যন্ত এসেও যে দেশে আসতে পারেননি, তার চেয়েও কাছাকাছি এখন সাকিবের প্রত্যাবর্তনের সময়টা। এরকম আলোচনা গত কিছুদিন ধরে আপনারা শুনছেন না? গত 1 মাস ধরে, ধরেন 24শে জানুয়ারি থেকে শুরু করে আজকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কোয়ার্টার থেকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন ডিরেক্টরদের মুখ থেকে, বাংলাদেশ সরকারের মুখপাত্রের কাছ থেকে, বিভিন্ন গণমাধ্যমে। আসলেই কি তাই? সাকিব আল হাসানের আশাটা কি এতটাই নিশ্চিত? আগামী 11ই মার্চ থেকে যেহেতু পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ, সেই সিদ্ধান্তটা তো খুব দ্রুতই নিতে হবে। সাকিবের ফেরা কিংবা সাকিবের না ফেরা, হয়তোবা আগামী 1 সপ্তাহ ম্যাক্সিমাম, এর মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হতেই হবে। সাকিব কি বাংলাদেশ ক্রিকেটে ফিরছেন? ফেরার ঠিক কতটা কাছাকাছি তিনি আছেন? কত পার্সেন্ট চান্স তার বাংলাদেশে প্রত্যাবর্তন করার, বাংলাদেশের জার্সিতে আবার খেলার? তা নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখুন, বাংলাদেশ ক্রিকেট নিয়েই তো আমি মূলত আলোচনা করি, বা যে কোনো ক্রিকেট সংক্রান্ত আলোচনার জায়গাটাই আমার থাকে বেশিরভাগ কন্টেন্ট জুড়ে। এবং যে কোনো কিছুতেই আমার একটা স্ট্যান্ড থাকে, আমার একটা অবস্থান থাকে। যেমন ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে বাংলাদেশে খেলতে যাওয়া উচিত কি উচিত না, আমার খুব ক্লিয়ার স্ট্যান্ড ছিল বাংলাদেশের খেলতে যাওয়া উচিত, যেটা আমি এখনও মনে করি অবশ্যই বাংলাদেশে খেলতে যাওয়াটা উচিত ছিল। ঠিক তেমনিভাবে সাকিব আল হাসান বাংলাদেশের জার্সিতে আবার ফিরবেন, বাংলাদেশে তিনি আবার আসবেন, সেইখানটাতে আমার স্ট্যান্ডটাও ক্লিয়ার। আমি অবশ্যই চাই সাকিব যেন আসেন। আমি অবশ্যই চাই সাকিব আবার বাংলাদেশের মাটিতে তার এই দীর্ঘ নির্বাসন কাটিয়ে ফেরেন। আমি অবশ্যই চাই সাকিব বাংলাদেশ ক্রিকেটে এখনও যেন কন্ট্রিবিউট করেন, এবং সেই সামর্থ্যের জায়গাটা তার রয়েছে। একটা সিরিজের জন্য না, বিদায়ী সিরিজের জন্য না। আমি এখনও মনে করি যে আমাদের ক্রিকেটের যে অবস্থা, তাতে একটা সিগনিফিকেন্ট সময়, অন্ততপক্ষে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত সাকিব এই দলটাতে কন্ট্রিবিউট করার যোগ্যতাটা রাখেন। এটা হচ্ছে গিয়ে আমার স্ট্যান্ড, এটা হচ্ছে গিয়ে আমার চাওয়া। কিন্তু বাস্তবতা কি বলছে? বাস্তবতা সাকিবের এই আশার পক্ষে অনুমোদনটা কতটা দিচ্ছে? আমি বলছিলাম মাসখানেকেরও বেশি সময় ধরে এই সাকিব আল হাসান কেন্দ্রিক আলোচনার জায়গাটা চলছে, এবং বিভিন্ন ইতিবাচক কথাবার্তা বলা হচ্ছে। সেই ইতিবাচক কথাবার্তা 24শে জানুয়ারি শুরু হয়েছিল। সেই শুরুটা কিভাবে হয়েছিল সেই প্রেক্ষাপটটা আমরা জানি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের মিটিং শেষে এসে মিডিয়াতে বলে দিলেন যে সাকিবকে আমরা ফেরাচ্ছি, ফেরাতে চাই, আমাদের মনোভাবটা সেই রকম। কারণ ওই দিনই বাংলাদেশের যে ওয়ার্ল্ড কাপ টি-20 আমরা খেলছি না, সেই সিদ্ধান্তটা হয়েছে। মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য তারা ওই কাজটা করেছেন। ক্লিয়ারলি আমি তখনও সেটা বলেছি, আমি এখনও সেটা বিশ্বাস করি। এবং আমি তখনও বলছিলাম, আমি এখনও বলছি যে ওই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেটা ছিল স্টান্টবাজি। এই ডিসিশন তাদের না, এই ডিসিশন বাংলাদেশ সরকারের। এবং তারা ক্লিয়ারলি জানতেন যে 24শে জানুয়ারি তারা এই কথা বলছেন, 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। ফলে ওই নির্বাচনের আগের যেই সরকার, সেই সরকারটা তো অন্তর্বর্তীকালীন সরকার তো আর সিদ্ধান্ত দিতে পারবে না সাকিব ফিরবেন কি ফিরবেন না। সাকিব তো ফেরেননি তাদের সময়। সাকিব তো আমেরিকা থেকে দুবাই পর্যন্ত চলে এসেও দেশে ঢুকতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই বিদায়ী টেস্ট খেলার যে তার আকাঙ্ক্ষা, সেটা পূরণ করার জন্য। ফলে নতুন সরকারকেই সেই সিদ্ধান্তটা নিতে হবে। নতুন সরকার যখন গঠিত হলো, এই যে গত প্রায় এই যে সপ্তাহখানেক 2 সপ্তাহ সময় ধরে, এই সময়টার মধ্যেও আমরা কিন্তু দেখছি যে ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা বিভিন্ন জায়গায় যখন গণমাধ্যমে কথাবার্তা বলছেন, তারা বলছেন তাদের ওই পজিটিভ মনোভাবের কথা, যে না, আমরা সাকিবকে ফেরাতে চাই। সরকারের সঙ্গেও সেই লেনদেনটা হচ্ছে, আলোচনার জায়গাটা হচ্ছে। সাকিবের আইনজীবী তার ওই মামলা সংক্রান্ত ফাইলগুলো দিয়ে গেছেন, সেই ফাইলটা আবার ক্রিকেট বোর্ড থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক তিনিও সাকিবের সম্পর্কে বিভিন্ন সময় ইতিবাচক কথাবার্তা বলেছেন। ফলে মানুষের মধ্যেও একটা আশাবাদের জায়গা তৈরি হয়েছে যে সাকিব বোধহয় সহসাই বাংলাদেশ ক্রিকেটে ফিরছেন। কিন্তু আমার কাছে জিনিসটা অত সহজ মনে হয় না।
আমার কাছে মনে হয় না যে সাকিবের ফেরাটা ওই রকম নিশ্চিত, যেরকম নিশ্চয়তা আপনারা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছেন বা আপনাদের কাছে ওরকম ভাইব মনে হচ্ছে বা যেই ভাইবটা বিভিন্ন জায়গা থেকে দেয়া হচ্ছে সরকারের তরফ থেকে, বিসিবির তরফ থেকে, গণমাধ্যমের তরফ থেকে। আই এম নট সিওর যে আসলে ঠিক অতটা নিশ্চিত কিনা সাকিবের প্রত্যাবর্তন। আমি কিন্তু আবারও বলছি, সাকিব ফিরুক এটা আমি চাই, 100% চাই। কিন্তু তার ফেরার রিয়েলিস্টিক চান্স আসলে কত পার্সেন্টেজ? সিদ্ধান্তটা বাংলাদেশ সরকারের। সিদ্ধান্তটা হওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্বাধীন সংস্থা। তারা যদি কোনো প্লেয়ারকে মনে করেন যে না আমরা খেলাতে চাই, আমাদের দলে প্রয়োজন, তারা সেটা নিতেই পারেন। কিন্তু বাংলাদেশের মতো দেশে এইরকম সিদ্ধান্তের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তটাই চূড়ান্ত কথা। ক্রিকেট বোর্ড স্বায়ত্তশাসিত সংস্থা হতে পারে, তার উপরে বাংলাদেশ সরকারের কোনো খবরদারি না চলার কথাটা কাগজে কলমে লেখা থাকতে পারে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাংলাদেশ যে টি-20 বিশ্বকাপে খেলেনি, সেই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না, সেই সিদ্ধান্ত ছিল তৎকালীন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের। ঠিক তেমনিভাবে সাকিব বাংলাদেশি জার্সিতে আবার খেলবেন কি খেলবেন না, সাকিবকে দেশে ফেরানো হবে কি হবে না, সেই সিদ্ধান্তটাও এখনকার এই নির্বাচিত সরকারের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না। সাকিবের যে সংকটের জায়গা, তার যে রাজনৈতিক সংকট, এবং সেই রাজনৈতিক সংকটের সূত্র ধরে তার যে মামলা মোকদ্দমার যে সংকটটা রয়েছে, সেইটা আসলে সরকার কিভাবে সাকিবের সঙ্গে কোন নেগোসিয়েশনের জায়গাটাতে যাবে তার উপরে নির্ভর করছে সাকিবের ফেরা না ফেরা। সাকিবের বিপক্ষে গণহত্যার মামলা রয়েছে, সাকিবের বিপক্ষে ওই শেয়ার কেলেঙ্কারির মামলা রয়েছে, সাকিবের বিপক্ষে দুদকের মামলা রয়েছে, অনেকগুলো মামলা রয়েছে। সরকার কি এইসব জায়গাটাতে নমনীয় থাকবে যে সাকিব আল হাসান বাংলাদেশের আসবেন, বাংলাদেশের জার্সিতে খেলবেন, তিনি ওই মামলাগুলোতে জামিন পাবেন, এবং তিনি যদি মনে করেন যে এই সিরিজ শেষে তিনি আবার দেশ ছেড়ে চলে যাবেন তার পরিবারের কাছে, যুক্তরাষ্ট্রে যারা থাকেন, সেই অনুমোদনটা যদি সরকার আনঅফিসিয়ালও সাকিবকে নিশ্চিত করেন, তাহলে সাকিব আসবেন। কিন্তু যদি সেটা না করেন, সাকিব শুধুমাত্র বাংলাদেশের জার্সিতে খেললো, বাংলাদেশ ক্রিকেটে তার প্রয়োজন রয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাওয়ার সঙ্গে সেটা মিল রেখে, এটা আমার মনে হয় না যে সাকিব আসবেন। এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক, আমি দেখছিলাম যে লাস্ট তিনি যেই কথাটা বলেছেন না, যে সাকিবকে মামলা মোকদ্দমা সবকিছু, সাকিব বাসাবির কথা বলেছেন, যেহেতু আমি সাকিবকে নিয়ে আলোচনা করছি সেখানে তাকেই ফোকাস করছি, এবং যেই কারণে যেহেতু সাকিব আল হাসান দেশে নেই সেই কারণে আমি বলছি যে তাদের নিজস্ব যে মামলা মোকদ্দমার বিষয়গুলো রয়েছে সেগুলো তাদের ফেস করেই আসতে হবে, খেলতে হবে। যদি তারা ওই আইনগত জায়গাগুলো পেরিয়ে আসতে পারে, সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটে তাদের ওয়েলকাম করতে কোনো অসুবিধা নেই। এখন আগামী ১ সপ্তাহের মধ্যে এইসব মামলা মোকদ্দমার কি নিষ্পত্তি হবে? আগামী ১ সপ্তাহের মধ্যে কি সাকিব দোষী কিংবা নির্দোষ সেটা কি প্রমাণিত হবে? সাকিব কি নিজেকে সেটা প্রমাণিত করতে পারবেন? আইনগত দিক থেকে পারবেন না, প্রশ্নই ওঠে না। এবং সরকারের দিক থেকেও আমি যেটা বুঝি যে সরকার এইখানে আমাদের বিচার বিভাগে তো আর হস্তক্ষেপ করতে পারবে না। তারা তো আর বলতে পারবে না যে সাকিবের এই সব মামলা খালাস, সাকিবের এই সব মামলা থেকে তাকে রেহাই দেওয়া হলো, অতএব সাকিব এসে বাংলাদেশে খেলবে। আমার আন্ডারস্ট্যান্ডিং যে সেটা পারবে না সরকার এই বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করতে। কিন্তু সরকার যদি, আমরা জানি বাংলাদেশের মতো দেশ কিভাবে চলে, সরকারের দিক থেকে যদি সেই গ্রিন সিগন্যালটা থাকে, সেই ক্ষেত্রে সাকিবের বাংলাদেশের হয়ে আবার বাংলাদেশে ফেরা, বাংলাদেশের জার্সিতে আবার খেলার সেই সম্ভাবনার জায়গাটা রয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসানের এই মুহূর্তে দেশে ফেরার পক্ষে একটা জনমত আছে সাকিবকে বাংলাদেশের জার্সিতে আবার খেলতে দেখার পক্ষে। সো এই একটা প্রেশার সরকারের উপরে রয়েছে নিঃসন্দেহে। কিন্তু এই মামলা মোকদ্দমা সবকিছু সরকার কতটা সাকিবকে সহায়তা করবেন, কতটা গ্রিন সিগন্যাল দিবেন, এবং সেইটা মেনে সাকিব কতটা আশার ক্ষেত্রে, মানে সাকিবের আশাটা নিশ্চিত হবে, আমি কিন্তু সত্যিকার অর্থে নিশ্চিত না। আমি অ্যাবসোলিউটলি নিশ্চিত না। আমি আপনাদেরকে বলতে পারি আমি নিশ্চিত। আমি আপনাদেরকে বলতে পারি যে সাকিব চলে আসছেন। ডিসিশন ফাইনাল। একেবারে ১ তারিখে আসবেন, ৩ তারিখে আসবেন, মার্চের ফার্স্ট উইকে আসবেন, ৮ তারিখে আসবেন। এসেই খেলতে শুরু করবেন। আর সাকিব ওইখানটাতে আমেরিকাতে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছেন। ওয়ানডে যেহেতু অনেকদিন ধরে খেলেন না, ওয়ানডের জন্য ফিটনেস বাড়াচ্ছেন। এগুলা বলে আপনাদেরকে একটুখানি বোকা বানানো হয়। সেই বোকা হয়তোবা আমাদের ক্রিকেটের বিভিন্ন স্টেক হোল্ডার সেটা মানে বিভিন্ন জায়গা থেকে সেটা করাচ্ছে। আমি সেটা করতে যাচ্ছি না। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে সাকিব আল হাসানের বাংলাদেশে প্রত্যাবর্তন এবং বাংলাদেশের জার্সিতে তার আবার খেলতে দেখার সম্ভাবনা, খেলতে দেখতে তাকে চাই কিনা পাকিস্তানের বিপক্ষে সিরিজে, আমার স্ট্যান্ড আমি 100% চাই। কিন্তু সাকিব কি আসবেন? শেষ পর্যন্ত তার আশা হবে সরকারের গ্রিন সিগন্যাল, বিসিবি এখানে কিছু না, বিসিবি উৎপাত। সরকারের গ্রিন সিগন্যাল এবং সাকিবের মাঝখানে এই পুরো জিনিসটা হচ্ছে, বিসিবি বড় জোর এখানে লিয়াজও করতে পারে, এর চেয়ে বেশি কিছু না। তাদেরকে সেই কারণে উদ্বাদ বললাম। তারা নিজে